দমকল তৃণমূল কোর কমিটিকে লাইন দিয়ে সম্বর্ধনা ভোটের আগে ঐক্যবদ্ধের বার্তাকে কার্যকারিতা করতে মরিয়া তৃণমূল দমকলের তৃণমূল কংগ্রেসের ব্লক ও টাউন কোর কমিটির নবনিযুক্ত সদস্যদের সম্বর্ধনা ঘিরে দলীয় শিবিরে বাড়ল তৎপরতা। টানা 3 দিন ধরে লাইন দিয়ে দেওয়া হলো সম্বর্ধনা। ধুলাউড়ি অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক কোর কমিটির সদস্য তাজিমউদ্দিন খানকে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি দমকল পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর গড়াইমারি অঞ্চলের পক্ষ থেকে কোর কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়। সম্বর্ধনা মঞ্চ থেকে নেতারা জানান, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্ত করে জয়ের লক্ষ্যে লড়াই করবে দমকলের তৃণমূল কংগ্রেস। তবে জয়কে নিশ্চিত করতে পারবে সেটাই এখন দেখার। বিধানসভা নির্বাচন খুব ভালোভাবেই আমরা পার করতে পারবো, কারণ অন্তত দমকলের যে মানুষগুলোর দায়িত্ব পেয়েছে এদের কাজ করার মানসিকতাটা আছে। আমি যুবদেরকে তো বলবো খুবই ভালো আছে, কারণ যেটা আমাদের যুবর সভাপতি অলরেডি বলে দিল, ওয়াল লেখনের ফাংশনটা ও নিজে করেছে এবং ওর সংগঠনকে বলছে কালকে থেকে করলে ভালো হয়, যেটা আমরা মাদারেরা হয়তো এখনো বলতেই পারিনি। সেই জন্যে যুবরা যেখানে এগিয়ে যাবে সেখানে সবসময় জয় থাকবে। খুব ভালো যে 10 নম্বরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে উদ্যোগ, আমরা যে টাউনের কোর কমিটি এবং পাশে আমার রয়েছে যুবর সভাপতি মাজদুল ইসলাম এবং আমাদের আইনটিসি সভাপতি রয়েছে, এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আগামী দিন এই রাস্তায় আমাদের সমস্ত তৃণমূল কর্মীকে চলতে হবে। হৃদয় মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং চলব। 10 নম্বরের যারা কর্মী সমর্থক আছে প্রত্যেকেই আজকে আমাদেরকে সম্বর্ধনা দিলেন, আমাদের কোর কমিটিকে এবং আমাদের টাউনের নতুন যুব সভাপতি যে মাজেদুল, আমাদের আইনটিসির সভাপতি রুলকে, প্রত্যেককেই। তো আমাদের আগামী দিনে চলার পথটাকে যে নতুন কোর কমিটি আরও দমকলের তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে, আমি আশাই রাখি। এই ওয়ার্ডে বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের যারা আছেন, বিশেষ করে আমাদের সেলিম ইউসুফ যুব সংগঠনটা খুব শক্তিশালী করে রেখেছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আগামী দিনে ভোটের ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা আপনারা দেখেছেন। কাল থেকে আমরা যুবরা যারা আছি তারা ওয়াল লিখন শুরু করেছি এবং আমি আগামী দিনে কালকে আমি সেলিম ইউসুফকে বলবো 10 নম্বর ওয়ার্ডে যাতে ওয়ালিং শুরু হয় যুবদের নেতৃত্বে, এবং যারা কর্মী আছে যুবরা তাদের সবাইকে নিয়ে আগামী বিধানসভার জন্য প্রস্তুতি শুরু করতে।